নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি তিল বেগুন, একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। শুধু তাই নয়, আমার ধারণা ঠিক এইভাবে তিল বেগুন আপনারা কেউই হয়তো আগে খাননি বা রেয়ারলি কেউ খেয়ে থাকবেন। আর কনফার্ম এটুকু বলতে পারি যে কোনো প্ল্যাটফর্মেই এই রেসিপি এর আগে হয়তো কেউ প্রেজেন্ট করেননি। একটু দেখতে থাকুন, খুব সুস্বাদু, খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই তিল বেগুন, এবং তিল থাকায় এর উপকারী ভ্যালু সেটাও অনেকটা বেড়ে যায়। আমি 10-12টা কাজু বাদাম আর খানিকটা চারমগজ একটা গরম জলে একটা বাটিতে আধ ঘন্টা অন্তত ভিজিয়ে রেখেছি। সাদা তিল নিয়ে নিন 4 চা চামচ, 4 টিস্পুন। এটাকে ব্রয়েল করে নিতে হবে বা টোস্ট করে নিতে হবে। একইভাবে সাদা জিরে বা গোটা জিরে 3 টিস্পুন, এটাকেও আমরা টোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। বেগুনটা আগে কেটে নিচ্ছি। বেগুন এইভাবে ওপরের দিক থেকে এবং নিচের দিক থেকে খানিকটা অংশ কেটে ফেলে দিন। তারপরে যে পিসগুলো করছি দেখুন, আমি দেখিয়ে দিয়েছি মোটামুটি ভাবে 2 সেন্টিমিটার চওড়া, রাফলি এই মাপে করলে পরে আমরা বেগুনটা ভাজবো এবং তারপরে যে কুকিংটা অ্যাকচুয়ালি করব, তাহলে বেগুনগুলো সুন্দর গোটা গোটা থাকবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমি 2টো বেগুন নিয়েছি, 8 পিস আমার হয়েছে। সামান্য হলুদ গুঁড়ো, দুদিকেই এটা মাখাতে হবে। বেশি মশলা কিছুই দেবেন না, জাস্ট নুন আর হলুদ অল্প করে আলতো করে একটু ঘষে দিলাম। এবারে পিসগুলোকে উল্টো করে রেখে আবার এই দিকটাতেও সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো এইভাবে মাখিয়ে নিন, মাখিয়ে রেখে দিন। যেহেতু নুন হাইগ্রোস্কোপিক, নুন অবভিয়াসলি বেগুনের ভেতর থেকে জল বের করবে এবং হলুদের পেনিট্রেশনটা প্রপারলি বেগুনের মধ্যে, পিসগুলোর মধ্যে হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট এইভাবে সরিয়ে রেখে দিন একটা প্লেটে। এই টাইমটার মধ্যে আমরা এগুলো করে নিচ্ছি। শুকনো যেটা ভাজা জিরে টোস্ট করা, সেটা আমি একটা হামানদিস্তার মধ্যে পাউডার করে নিয়েছি। 1 ইঞ্চি আদা, আদাটাও ক্রাশ করব, সামান্য একটু নুন দিয়ে ক্রাশ করবেন আদা রসুন সবসময়, তাহলে ফ্রিকশনও থাকবে এবং সাথে জলটাও থাকলে প্রপারলি ক্রাশড হবে। 4টে কাঁচা লঙ্কা স্লিট করে দিয়ে দিয়েছি, আর সামান্য জল দিয়ে মিক্সিতে আমি কাজু বাদাম আর চারমগজটা পেস্ট করে নিয়েছি। জিরের গুঁড়ো রেডি। এবারে রেডি করতে হবে টক দই। আমি 200 গ্রাম টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, যেটা টোস্ট করা, পাউডার করা। খুব ভালো করে মেশানো, অর্থাৎ দইটাকে আমরা এখন ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা করে রাখুন। এবার মেইন কুকিংয়ে আমরা ঢুকছি। প্যান গরম করে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে রাখুন। একটু ওয়েট করে বেগুনের পিসগুলো দিয়ে দিতে হবে। একটা স্পুন দিয়ে বা ফোর্ক দিয়ে এটা হ্যান্ডেল করলে সুবিধা হবে করতে। এক এক দিক মোটামুটি 3.5-4 মিনিট করে ভাজতে হবে, কোনো নাড়ানাড়ির প্রয়োজন নেই। এইভাবে করতে থাকুন। তেলও এর বেশি দেবেন না, খুব অল্প তেলেই এই রান্নাটা হবে। মিনিট 4 ভাজার পরে আমি এগুলো উল্টে দিচ্ছি। এক হাতে স্পুন আছে, এক হাতে একটা স্প্যাচুলা। এভাবে উল্টে দিলাম, তাহলে কোনো রিস্ক থাকবে না, সহজেই উল্টে দেওয়া যাবে। এবার মাঝখানের পিসটা দেখুন একটু বেশি ব্ল্যাক, তার কারণ হচ্ছে তেল আমি খুব অল্প দেওয়াতে প্যানের মাঝখানটা যে শেপটা হয় একটু উঁচু থাকে, যার ফলে তেলটা মাঝখানে স্টে করে না, সাইডের দিকে চলে যায়। বেগুনের পিসগুলো তুলে নিলাম ভাজার পরে। এবারে গ্যাস আবার চালু করে দিয়েছি। চালু করে 1 চা চামচ সর্ষের তেল আরো অ্যাড করলাম। এইটুকু তেলেই আমরা রান্নাটা করব। তেল গরম করে আবার ফ্লেম লো করে দিন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 1 ইঞ্চের মতো দারচিনির টুকরো। ছোট এলাচ ফাটিয়ে দেবেন। ফ্লেম একদম লো রাখুন।
গোটা গরম মশলা দিয়ে দিলাম। 20 থেকে 25 সেকেন্ড একটু স্টার করুন, নাড়তে থাকুন, দেখবেন সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে দিয়ে দিতে হবে হিং। হিং দিচ্ছি হাফ টিস্পুন। নিরামিষ রান্না, সুতরাং গরম মশলা এবং হিংটা দিলে খেতে ভালো লাগবে। 10 সেকেন্ডের মতো হিংটা একটু সতে হতে দিন। তারপরে দিয়ে দিতে হবে ক্রাশ করে রাখা, থেতো করে রাখা আদা। ফ্লেম লোই থাকবে। আদাটা প্রায় 2 মিনিট লো ফ্লেমে সতে করুন, তাহলে আদাটা প্রপারলি কুকড হবে, ঝাঁঝ কমে যাবে, কাঁচা গন্ধ কমে যাবে। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা এই স্টেজেই দিলে খুব সুন্দর কালারটা আসবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার না করলেও চলবে, যদি ব্যবহার করেন খুব সামান্য। এবার দিয়ে দিতে হবে কাজু বাদাম আর চারমগজ, যেটা বাটা। চারমগজ হচ্ছে অ্যাকচুয়ালি কুমড়োর সিডস, খুবই উপকারী জিনিস। দেওয়ার পরে লো ফ্লেমে 1 মিনিট নাড়ুন। খেয়াল রাখবেন এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়বেন, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। তারপরে গ্যাস অফ করে দিন। গ্যাস অফ অবস্থায় দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। পুরোটাই দিয়ে দিলাম, মেশাতে থাকুন। এখনো কিন্তু গ্যাস অন করবেন না। 1 মিনিট অফ থাকা অবস্থাতেই কিন্তু এটা ভালো করে কন্টিনিউয়াস নাড়তে থাকুন, তাহলে কোনোভাবেই দানা তৈরি হবে না, দই কেটে যাবে না। যে কাঁচের বোলের মধ্যে দইটা ছিল, সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এইবারে ফ্লেমটাকে গ্যাস অন করে ফ্লেম একদম হাই করে দিতে হবে। যতক্ষণ দইটা প্রপারলি কুক আমরা না করছি, নাড়তে থাকুন। ভালো করে যখন ফুটবে তখন ঢাকা দিয়ে ফ্লেম একদম লো করে অ্যাটলিস্ট 5 মিনিট এটা কুক করুন। এই রান্নায় কিন্তু এই দইয়ের কুকিংটা খুব ইম্পর্টেন্ট। দইটা এরকম ঘন থাকবে, জলটা শুকিয়ে আসবে, তাহলেই দইয়ের কুকিংটা হবে। ঠিক এরকম যখন টেক্সচার থাকবে, তখন দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো নুন, স্বাদ মতো দেবেন, আর 1 টিস্পুন চিনি। নুন এবং চিনি অবভিয়াসলি যে যার স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন। পরে দিয়ে দিচ্ছি অল্প হাফ টিস্পুনের মতো টোস্ট করা জিরের গুঁড়ো, শুকনো ভাজা জিরের গুঁড়ো। মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবারে দেখুন তেল সারফেসে আসছে, তখন দিয়ে দিচ্ছি অল্প গরম জল। এটাতে কিন্তু গ্রেভি বেশি থাকবে না, জল অল্প দেবেন। যখন ভালো করে ফুটে যাবে তখন নুন এবং মিষ্টি দুটোই চেক করে নিন। আমার মনে হলো আরেকটু নুন লাগবে, আমি 1/4 টিস্পুনের মতো নুন অ্যাড করলাম। ভালো করে মিক্স করে দিচ্ছি। এবারে যে সাদা তিল যেটা টোস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 টিস্পুন তো দিতেই হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, যেগুলো চিড়ে রেখেছিলাম। তিল কিন্তু যখন টোস্টিং করবেন বা ব্রয়েল করবেন, একদম লো ফ্লেমে করবেন এবং খুব অল্পক্ষণ, খুব বেশি হলে 3 মিনিট, তা না হলে তিল পুড়ে যাবে। জাস্ট এটা বলে রাখলাম। দিয়ে দিলাম বেগুন, যেগুলো ভেজে রেখেছিলাম পিসগুলো, একটা স্পুনে করে গ্রেভি একটু ওপর থেকেও দিয়ে দিলাম, কারণ এটা আমরা নাড়বো না, ঠিক এইভাবেই হতে থাকবে, তাহলেই বেগুনের মধ্যে সমস্ত গ্রেভির ফ্লেভার এসে যাবে। এইভাবে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট আরো রান্না করুন। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। আর 2-1টা জিনিস আমাদের করতে হবে। অল্প একটু ঘি, 1 টিস্পুনের মতো ঘি মিশিয়ে দিলাম। দিয়ে দিতে হবে সামান্য একটু হাফ টিস্পুনের মতো গুঁড়ো গরম মশলা। আর ফাইনালি ওপর থেকে বেগুনের পিসগুলোর উপরে আবার একটু তিল আমি হাতে নিয়ে জাস্ট একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খাওয়ার সময় যেহেতু এটা টোস্ট করা তিলটা, এর ফ্লেভার অসাধারণ লাগবে। গ্যাস অফ, 3 মিনিট এইভাবে রেখে দিন। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। শীঘ্রই দেখা হবে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।